আপনি জানেন কি আপনার মস্তিষ্কের 95% কাজ করে একটি অদৃশ্য কন্ট্রোল রুম থেকে, যাকে বিজ্ঞান বলে সাবকনসিয়াস মাইন্ড আর ইসলাম বলে রুহের আলামত। আজ জানবো কিভাবে এই শক্তি দিয়ে আপনি অসুখ সরাতে পারেন, সাফল্য আকর্ষণ করতে পারেন, অতীতের ট্রমা মুছে ফেলতে পারেন। চলুন এই ভিডিওতে লুকানো কোডটা ভাঙি। ইসলামিক পার্সপেক্টিভ। আল্লাহ পবিত্র কুরআনে সূরা কাফ আয়াত 16 বলেন, আমি মানুষের শিরা বা রগের চেয়েও কাছে। এই আয়াতে প্রমাণ করে আপনি যেই চিন্তা করেন সরাসরি তা আল্লাহর সাথে কানেক্টেড। নবীজির একটি হাদিস শুনলে আমরা আরো বুঝতে পারবো। তিনি বলেন, তোমরা আল্লাহর কাছে এমন ভাবে আশা রাখো যেন নিশ্চিত তিনি তোমাদের তা দেবেন। তিরমিজি। অর্থাৎ আপনার অবচেতন বিশ্বাসী আল্লাহর সাহায্য পাওয়ার চাবিকাঠি। এখন প্রশ্ন হলো, এই কথার বৈজ্ঞানিক ভিত্তি কি, প্রমাণ কি? চলুন ল্যাবে ঢুকি। সাইকোলজিক্যাল ফ্যাক্ট। 2023 সালে হার্ভার্ড রিসার্চ বলছে, অবচেতন মন সেকেন্ডে 20 লাখ তথ্য প্রসেস করে, সচেতন মন মাত্র 40টি। 95% রোগের উৎস হলো এই নেগেটিভ সাবকনসিয়াস প্রোগ্রামিং। ডাক্তার ডিসপেন্সার মতে, নামাজের সিজদা ব্রেনের থিটা ওয়েভ বাড়ায়, যা অবচেতন রিপ্রোগ্রাম করে। এটা জার্নাল অফ নিউরোসায়েন্সের অভিমত। আল্লাহ তো 1400 বছর আগেই বলেছেন, যারা ঈমান আনে ও তাদের হৃদয় প্রশান্ত হয়, নিশ্চয়ই অন্তর আল্লাহর জিকিরেই শান্তি পায়। সূরা রাত আয়াত 28। এখন শিখুন 3টি টেকনিক আজই বাস্তবে করতে পারবেন। এখন বলবো আমি 3টি প্র্যাকটিক্যাল টিপস যা আপনি আজই বাস্তবে করবেন। আয়াতুল কুরসি রিপ্রোগ্রামিং। প্রতিদিন ফজরের পর 7 বার আয়াতুল কুরসি পড়ুন, প্লাস কল্পনা করুন আল্লাহর নূর আপনার মস্তিষ্কে প্রবেশ করছে। নেগেটিভ থট ডিলিট। দ্বিতীয় হলো নেগেটিভ থট ডিলিট। যখন খারাপ চিন্তা আসে সাথে সাথে বলুন আউযুবিল্লাহ, প্লাস সূরা ইখলাস নাস ফালাক পড়ুন। তৃতীয় যে টিপসটি বলবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন নামাজ। সিজদায় গিয়ে মনে মনে দেখুন আপনি ইতিমধ্যে যা চান তা পেয়ে গেছেন। এখন আপনার পালা। কমেন্ট করুন আল্লাহুম্মা বারিক লিখুন। যদি বিশ্বাস করেন এই টিপস কাজ করবে, সাবস্ক্রাইব করুন এবং লুকানো ইসলামিক সায়েন্স পেতে শেয়ার করুন সেই মানুষটির সাথে যিনি আজীবন নেগেটিভ থিঙ্কিং